আর জন্য সুবহানাল্লাহ। দেখেন এই মানুষগুলো কি সোনার মানুষ তারা তৈরি হয়ে গেল। আল্লাহ নবী ফরমান এমন ভালো মানুষ তারা হয়ে গেলেন যেই মানুষগুলা একজন আর একজনের কল্যাণ কামনা করে, শুধু কল্যাণ কামনা করে এমনটি নয়, তারা চায় আমার মাধ্যমে আমার ভাইটা যদি উপকৃত হয় তার জন্য আমার যা করা লাগবে আমি তাই করবো। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক বলছেন বান্দা, নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ওই বান্দাটাই সবচেয়ে উত্তম বান্দা, যে বান্দাটা নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে। একজন সাহাবী খাবার খাচ্ছিলেন, ভিক্ষুক এসে খাবার চাইল। ওই সাহাবী তার জীবনের মধ্যে পাওয়া যায় তার ছেলে মেয়ে মৃত্যুর শয্যায়, মানে বাবা মৃত্যুর শয্যায় ছেলে মেয়েদেরকে বললেন বাবা আমি খাবারটা খেতে চাই। ছেলে মেয়েরা তালাশ করে খাবারটা নিয়ে আসলেন। এমন সময় ভিক্ষুক এসে দরজার মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমি একটু ভালো খাবার খেতে চাই। তখন বাবা বললেন এটাই তো আমার ঘরের জন্য বড় ভালো খাবার, এই খাবারটা তুমি ভিক্ষুককে দিয়ে দাও। ছেলেমেয়েরা বললেন এটা তো আমার আব্বা, আপনি কতদিন বলার পর আমরা অনেক কষ্ট করে খাবারটা সংগ্রহ করে আনলাম, এই খাবারটা আপনি দিয়ে দিবেন। এমন সময় মৃত্যুর শয্যায় বাবা বললেন একটা মুমিনের, একটা ঈমানদারের সবচেয়ে ভালো গুণ হলো নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে। জোড়া সুবহানাল্লাহ। অপর ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে। আর আল্লাহ তো বলেছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো তোমার আহলদেরকেও বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আরেকজনকেও তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। তুমি শুধু একা বাঁচবে এমনটি নয়। ইসলাম দেখেন কি সুন্দর, আপনি একা একা চুপি চুপি চলে যাবেন না, তুমি তোমার আহল আপনজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়ার মধ্যে তারাই তো শ্রেষ্ঠ, তারাই তো উত্তম। কুনতুম খায়রা উম্মাতিন, উম্মতের মধ্যে উত্তম উম্মত তারাই তো। তারা কারা? যারা মানুষকে কল্যাণের পথে ডাকে। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, যারা মানুষের কল্যাণে বের হয়ে যায়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে নিষেধ করে। এই মানুষগুলো ভালো মানুষ না? সবাই ভালো মানুষ না? আল্লাহ পাক বলছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যারা মানুষকে কল্যাণের পথে ডাকে এর থেকে ভালো মানুষ আর কে হতে পারে? এমন ভালো মানুষ যদি হতে পারেন, এমন দামি মানুষ যদি হতে পারেন, মানুষকে যদি কল্যাণের পথে ডাকতে পারেন, আপনার আমার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এমন মর্যাদা বাড়ায় দিবেন, আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে ইজ্জত দেই, আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার কারণে হযরত আবু বকরের মর্যাদা কমে নাই, কালিমা পড়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কমে নাই, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মর্যাদা কমে নাই। বরঞ্চ মক্কার বড় লিডার পার্সন যারা ছিল আল্লাহ রাসূলের উপরে কালিমা পড়ার, কালিমা না পড়ার কারণে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অপমানিত লাঞ্ছিত করে দিলেন। কি বল ঠিক না বেটি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা তো মক্কার বড় লিডার ছিল, কিন্তু আল্লাহর নবী যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, এটার মধ্যে তো নবীজি যখন কালিমার দাওয়াত গুলা দিলেন, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দরভাবে মানুষের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই, রিয়া নাই, ফখর নাই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কিভাবে দাওয়াত করলেন। আমরা তো কিছু কথা বলতে গেলে কিছু বাড়ায়া বলি, কিছু কমায়া বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সত্য, যা বাস্তব এই কথাগুলো বলেছেন। মক্কার মানুষগুলা দল মত নির্বিশেষে নবীকে ভালো মানুষ হিসেবে জানতেন। শুধু ভালো জানতেন এমন নয়, নবী
নবীজিকে আলামিন বলে ডাকতেন, সুবহানাল্লাহ, বিশ্বাসী বলে ডাকতেন। যে এমন বিশ্বাসী মক্কার জমিনে আর কেউ নাই। যেই সময় বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করে না, ওই সময়ে মক্কার লোকজন নবীজির কাছে আমানত রেখে দিতেন। সুবহানাল্লাহ। ওই সময় নবীজি যখন মানুষদেরকে দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে মানুষগুলা দলে দলে কালিমা পড়তে আরম্ভ করলেন। এখন কালিমা যে পড়তেছেন, একটু চিন্তা করে দেখেন তো, কালিমা তারা যারা পড়লেন, ওই কালিমা পড়ার সময় তারা চিন্তা করলেন না যে আমি যে কালিমা পড়তেছি, আমার আব্বা আম্মা তো মুসলমান, কালিমা পড়ার কারণে হতে পারে আমাকে দেশ ছাড়া করে দিতে পারে। কিন্তু এই চিন্তা না করে তারা বুঝতে পারলেন নবীজি দাওয়াত দিচ্ছেন, আর নবীজি এমন নবী, যে নবীর আলোচনা থেকে, জবাব থেকে আমরা কখনো বানোয়াট মিথ্যা প্রবঞ্চনার কথা কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। সকল পিছনের সব চিন্তা বাদ দিয়ে নবীজির কথাটা শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ার কারণে নিরীহ মানুষগুলা, দুর্বল মানুষগুলা, তাদের দাম আল্লাহ কত বাড়াই দিয়েছেন। বাড়াই দিচ্ছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন সময় যখন কালিমা পড়ছেন, দেখেন তো কি অবস্থায়। যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, ওই সময় অবস্থাটা কেমন কঠিন একটু চিন্তা করেন। আমি ওই কঠিন সময়টা একটু কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, অল্প কিছু মানুষ কালিমা পড়লেন, অধিক সংখ্যক মানুষ তখনও কালিমা পড়েন নাই। মাত্র অল্প কিছু মানুষ। সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে নবী যখন দাওয়াত দিলেন, তখন কিছু মানুষ কালিমা পড়লেন, কিছু মানুষ দুশমনি করতে আরম্ভ করলেন, কিছু মানুষ চিন্তা করলেন দেখি কি করা যায়, কালিমা পড়বো কি পড়বো না, একটু চিন্তা বিক্রি করা দরকার। তো এইভাবে যখন কাজ করতেছেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন কালিমা পড়লেন, তাদের সংখ্যা আস্তে আস্তে করে এক এক করে বাড়তে 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 তখন নবীজি গোপনে গোপনে, প্রকাশ্যে নয়, গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এরপরও কাফেরদের কানে যদি আওয়াজ যায় যে তারা কালিমা পড়েছেন, তখন তাদের উপর অত্যাচার শুরু হয়ে যায়, মারধর শুরু হয়ে যায়। এমন অত্যাচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, তার বাবা ইয়াসিরকে পর্যন্ত শহীদ করে দিয়েছেন। এইভাবে শহীদ করতেছেন, আবার গোপনে গোপনে নিরিবিলি কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছেন। তখন মুসলমানদের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় ৩৮ জন হয়ে গেছে। কয়জন? ৩৮ জন মুসলমান। এখন একটু চিন্তা করেন তো, আপনাদের এই মনাইখালী, এই কেন্দ্রীয় জামে মসজিদ এবং ফয়জুল নাহার শিকদার কিন্ডারগার্টেন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের মাহফিল, এই গ্রামে যদি মনে করেন ৩৯ জন, ৩৮ জন মানুষ অথবা ৪০ জন মানুষ যদি একটা পক্ষ হয়, আর পুরো গ্রামের মানুষ যদি আরেকটা পক্ষ হয়, এই ৪০ জনের অস্তিত্ব থাকবে? সকলের অস্তিত্ব থাকবে? আর ওই সময় একটি গ্রাম নয়, ইউনিয়ন নয়, উপজেলা বা থানা নয়, একটা ডিস্ট্রিক্টও নয়, একটা দেশও নয়, সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা মাত্র ৩৮ জন। কয়জন? কয়জন? মাত্র ৩৮ জন মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ওই সময় নবীজি একা একা সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে একজন ব্যক্তি, কোন কাফের যদি হয়, কালিমা যদি নাও পড়ে, সারা পৃথিবীর জমিনে যত কাফের মুশরিক আছে, ইসলামের বিদ্বেষমূলক যদি কথাও বলে, ওই ব্যক্তিটার জবান থেকেও বলতে পারবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে এমন একটা দোষ, এমন একটা ত্রুটি ছিল, এমন একটা ত্রুটি বের করার মতো ডকুমেন্ট তাদের কারো কাছে, কারো কাছে আছে নাকি? কারো কাছে নাই। কারণ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে একটা মহান উত্তম চরিত্র দান করেছি, যেটার কোনো বিকল্প আর কেউ নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম মহান চরিত্রের কারণে, যেই মহান চরিত্র নবীকে আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ পাক আরশকে বলেছেন আরশে আজিম, আর নবীর চরিত্র নবীর ব্যবহারকে বলেছেন খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কি মহান, কি উদারতা নবীজির ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা যদি দেখতে মানুষগুলো যদি দেখতো, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জিন্দেগিতে প্রত্যেকটি কাজে কর্মে ক্ষেত্রে, পারিবারিক জীবন বলেন, সাংসারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেকটি ক্ষেত্রেই নবীজির উদারতা, নবীজির বদান্যতা, মায়া, মহাব্বত, ভালোবাসা এত বেশি ছিল, যার কারণে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর আদর্শ মেনে নাও, তাহলে তোমার ঘরেও শান্তি থাকবে, দেশেও শান্তি থাকবে, ঘরে বাহিরে সমাজে শান্তি থাকবে, তুমি তোমার অন্তরের মধ্যে আল্লাহ শান্তি দান করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি উদারতা নবীজির ভিতরে, কি মায়া। মাত্র 38 জন মুসলমান, নবীজি একদিন সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন। এমন সময় আবু জেহেল দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় ওনাকে আমি নিরিবিলি কোথাও একা পাই না, তো আমার তো মন চায় ওকে একটু গালমন্দ করতে, তো একা যেহেতু পাই না, আজকে যেহেতু সাফা পাহাড়ের মধ্যে বসা আছেন, একা একা আছেন, আমি যে এখন একটু একা পাইয়া নিরিবিলি তাকে কিছু কথা বলবো, কিছু গালমন্দও করবো। আসলে একজন মানুষ আরেকজনের সাথে কোন শত্রুতা করে এমনি কি জন্য করে, সাবজেক্ট ছাড়া। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল তো সাবজেক্ট আছে, সাবজেক্টটা হলো কি, তার চিন্তা হলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই সমাজে আমি অন্যায় করতে পারবো না, জুলুম করতে পারবো না, কারোর ক্ষতি করতে পারবো না, আরেকজনের হক গুলা নষ্ট করে। ওই সময়ে ওই জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, যদি কারোর সন্তান বাচ্চা এতিম রেখে যদি তার পিতা মাতা অথবা পিতা যদি ইন্তেকাল করত, তখন ওই সময় জাহেলিয়াতের যুগে ওই সন্তানকে লালন পালন করবে এই খেয়ালের উপরে তারা বলতো কি, যে এই সন্তানটা অনেক টাকা পয়সার মালিক, আমরা এই সন্তানটাকে লালন পালন করব, অথবা তার মাকে আমি বিবাহ করব, এই বলে সন্তানের সমস্ত সম্পদ গুলা গ্রাস করে নিজের সম্পদের সঙ্গে মিলাইয়া, তখন কিছুদিন পরে বলতো তার সম্পদ বলতে যার যে সম্পদ আছে, আমার সম্পদ আর ওর সম্পদ একসাথে মিলিয়ে বলতো কি, সব সম্পদই আমার, গ্রাস করে ফেলতেন। এরপরে কিছুদিন পরে সন্তানগুলাকে ঘর থেকে বের করে দিতেন। এই অন্যায়গুলো যে করতেন, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে, এই কোরআনের সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই অপকর্মগুলো আমি জানি। তখন তারা চিন্তা করলেন, যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যান, তাহলে আমরা এই অন্যায়গুলো আর করতে পারবো না, করতে পারবো না। আমরা অন্যায়, জাহেলিয়াতের যুগে 26 রকমের ব্যবসা ছিল, নবীজি বললেন সকল ব্যবসা আমার উম্মতের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কারণ যে ব্যবসার মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে ধোঁকা থাকে, ওই ব্যবসা হারাম করে দিলেন। তখন আবু জেহেলের চিন্তা হলো যে এই কাজগুলো তো করা যাবে না। তখন তার ভিতরে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সমাজে প্রতিষ্ঠিত না হতে পারে, দুশমনি করতে হবে, নবীজির কথাগুলো যেন কেউ শুনতে না পারে। যদি কেউ শুনতে চায়, বাধার সৃষ্টি করতে হবে। যদি বাধা দিতে না পারে, দূরে আওয়াজ, দূরে পিছন থেকে আওয়াজ সৃষ্টি করতে হবে, যাতে করে তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো যেন আমাদের মক্কার মানুষগুলোর কানের মধ্যে গিয়ে না পৌঁছে। তারা এইভাবে কৌশল করতে আরম্ভ করলেন। যত কৌশলী করুক, আল্লাহ পাক বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। তোমরা যত চালাকি করবে, আমি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এই সমাজ চালানোর মতো, দেশকে দখল করার মতো ক্ষমতা তোমাদের কারোর। এই ক্ষমতা কার? আবু জেহেলের চিন্তা, দুশমনি তো করা লাগবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের মধ্যে বসা, নবীজিকে গিয়ে গালমন্দ করছে। নবীজি কিচ্ছু বলে না, চুপ করে আছেন, ভালো মন্দ কিচ্ছু বলে না। বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কবরের আযাব, হাসরের ময়দানের খবর, কবরের মধ্যে মুনকার ফেরেশতার খবর, কত কিছু বলো। এইভাবে কথা বলতে বলতে, তিরস্কার করে অনেক কথা বলতে বলতে নবীজির কি গালমন্দ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে চুপ করে আছেন।
হাদিস শরীফের মধ্যে আছে, যেই কথার কারণে দ্বন্দ্ব হবে ওই সময় চুপ থাকাটাও ইবাদত। চুপ থাকাটাও কি? হাদিস শরীফের আছে, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। নাজাত পায়। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় কি, আমার পাওয়ার কম নেই, চুপ থাকবো কেন, সমান সমান শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, চুপ থাকলেন। চুপ থাকার পরে কিছুক্ষণ পরে সে আবু লাহাব, আবু জেহেল গিয়ে আবু লাহাব, উতবা, সাইবা, তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের কাছে অহংকার করে তাকাব্বুরি করে বলতে আরম্ভ করলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত গালমন্দ করলাম, সে তো একটা জবাবও দিল না। এই কথাগুলো যখন বাহাদুরি করে নিজের আমিত্ব প্রকাশ করে অহংকার করে বলতে আরম্ভ করছেন, এমন সময় নবীজির আপন চাচা আমির হামজা তখন কালিমা পড়েন নাই। তখন কি পড়েন নাই? কালিমা পড়ে মুসলমান হন নাই। ওই সময়ে আমির হামজা সফর করে উনি সওয়ার করতেন, ঘোড়ার উপরে সওয়ার করে হরিণ শিকার করতেন। আল্লাহ পাকের ইচ্ছা, ওই দিন সে বের হয়েছেন, একটা হরিণ শিকার করতে পারে নাই, মনটাও খারাপ, মেজাজটা একটু গরম হয়ে আছে যে আজকে বের হলাম, একটা হরিণ শিকার করতে পারলাম না। আবার মক্কার আঙ্গিনা দিয়ে যখন বাসায় বাড়িতে ঢুকছেন, এমন সময় শুনতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল গালমন্দ করেছেন। আবার আবু জেহেল গিয়ে কাবার আঙ্গিনায় হুবল মূর্তির সামনে দাঁড়াইয়া তার সাঙ্গপাঙ্গদেরকে নবীজির ব্যাপারে তিরস্কার করে কথা বলতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর আযাবের কথা বলে, এই কথাগুলো বলে, আজকে তাকে এত গালমন্দ করলাম, সেটা একটা জবাব দিতে পারলো না, এই কথাগুলো বলতেছেন। এমন সময় আমির হামজার ভিতরে একটু নবীজির প্রতি একটু মায়া মহাব্বত সৃষ্টি হয়ে গেছে। সে সাওয়ারি থেকে নেমেই নবীজির সঙ্গে সাক্ষাৎ না করি সরাসরি সাফা পাহাড় আর মক্কার আঙ্গিনা একসাথে, তো কাবার আঙ্গিনায় গিয়ে দেখতেছেন ঠিকই আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদের সামনে কথাগুলো বলতেছেন। এমন সময় নবীজির আপন চাচা আমির হামজা আবু জেহেলের সামনে দাঁড়ায় গেছেন, গিয়ে বললেন, আমি শুনতে পাইলাম তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছো। হ্যাঁ, গালমন্দ করেছি। তো কেন গালমন্দ করেছো? দেখেন আবু জেহেল কি জবাব দিচ্ছেন। গালমন্দ তো আমার নিজের জন্য করি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আমরা যে ধর্ম পালন করে আসতেছি, পুরা ধর্মকে সে অস্বীকার করে নতুন করে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আমাদের ধর্ম ছেড়ে দিতে বলছেন। এখন সকলের দিকে খেয়াল করে, আমি সকলের দিকে খেয়াল করে না গালমন্দ করেছি, আমার নিজের জন্য তো করি নাই। এই কথাগুলো যখন বলছেন, এমন সময় আমির হামজা বললেন, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আবু জেহেল তুমি কি পারবে আমাকে গালমন্দ করতে? আর জোড়া সুবহানাল্লাহ। আমির হামজা কি বলতেছেন, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমাকে পারবে গালমন্দ করতে? এই কথা বলা মাত্র আবু জেহেলের চিন্তা হলো, আমির হামজা কি কালিমা পড়ে ফেলবে নাকি? তখন আবু জেহেল আরো নমনীয় হয়ে গেছেন, বললেন, আমাকে সে যদি গালমন্দও করে, যদি আমাকে সে মারে, আমাকে মারুক, তারপর আপত্তি নাই, কিন্তু তার চিন্তা হলো সে যেন কালিমা পড়ে মুসলমান না হয়। এই খেয়ালের উপরে সে যখন নরম হচ্ছে, আমির হামজার চিন্তা হলো আবু জেহেল তো নরম হওয়ার পাবলিক না, সে নরম হচ্ছে কেন? যতই নরম হয় আমির হামজার মেজাজ তত খালি গরম হচ্ছে। যে ব্যাপারটা কি, এটার ভিতরে কৌশল আছে। এক পর্যায়ে আমির হামজা রাগান্বিত হয়ে তার কান বরাবর ওই তীর ধনুক নিয়ে হরিণ শিকার করতে যে বের হয়েছিলেন, ওই তীর দিয়ে এমন করে আঘাত করেছেন, কান ফেটে রক্ত জমিনের মধ্যে পড়তেছে। এই রক্ত দেখার পরও আবু জেহেল কিচ্ছু বলে না, বলছে, তুমি মারো, আমাকে আপত্তি নাই, আমি নিজের জন্য কুচ্ছি করি নাই, তুমি আমাকে মারো। রক্তাক্ত হয়ে কান দিয়ে রক্ত পড়ছে, এরপর আওয়াজ দেয়। এই রক্তাক্ত করে নবীজি আবু জেহেলের সামনে থেকে আমির হামজা নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা, আমি আপনাকে গালমন্দ করেছি, যে শোনার পরে আমার মেজাজ এত গরম হয়ে গেছে, আমি আবু জেহেলের কান ফাটাই দিয়েছি, রক্ত নিয়ে আসছি, আপনি খুশি হয়ে যান। আপনার নবী আমার নবী কি জবাব দিলেন, চাচা আপনি প্রতিশোধ নেবেন, এতে আমি খুশি না। আমি একজনের বরাবর আপনি প্রতিশোধ নিয়েছেন, এতে আমি খুশি নই। এমন সময় আমির হামজা বললেন, এমন কথা কি কেউ বলতে পারে? আপনি চিন্তা করে দেখেন তো, আপনাকে কেউ যদি গালমন্দ করে আপনাকে মারে,
আর আপনি যদি শুনেন ওই লোকটা বিপদে পড়ছে, আপনি মনে মনে খুশি। আপনি মনে মনে কি খুশি, যাক ভালো হয়েছে, আমার লোকে ব্যবহার খারাপ করছে, ওইখানে যায় বিপদে পড়ছে। আমরা মনে মনে কি হয়ে যায়, এটা আমাদের ব্যক্তিগত তবিয়ত। মানুষের যে তবিয়ত আছে, ওই তবিয়ত যে আমরা কি হয়ে যাই, খুশি হয়ে যাই। কিন্তু আপনার নবী, আমার নবী বললেন, চাচা আমি তো খুশি হতে পারি নাই। এমন সবাই বললেন, আমির হামজার পুরা শরীরটার মতো কম্পন হয়ে গেছে। চাচা আপনি খুশি হতে পারেন নাই, আপনি কি করলে খুশি হবেন বলেন? এমন সময় নবীজি বললেন, আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এমন সময় আমির হামজা ডাক দিয়ে বললেন, আপনি আমাকে বললেন কিছুক্ষণ আগে আমি নিজেই আবু জেহেলের সামনে বলেছিলাম, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে তুমি আমাকে পারবেনি গালমন্দ করতে। আর এখন আপনি সরাসরি আপনি আমাকে বললেন কালিমা পড়ার জন্য। আল্লাহ পাক বলেন, আমি যারা হেদায়েত দেই পৃথিবীর কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না। আর কেউ যদি গোমরার পথে চলে যায়, গোমরার মধ্যে যদি চলে যায়, হাজার মানুষ বুঝাইয়া তাকে হেদায়েতের পথে আনতে পারে না। ঠিক না বেটি? দেখা যায় একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, তাকে যতই নামাজের কথা বলে সে বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ থেকে দূরে সরে যায়। আবার এই মানুষটাকে যখন আল্লাহ হেদায়েত দিয়ে দেন তখন তাকে আর বলা লাগে না। আজান শোনা মাত্র দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে নামাজের দিকে দৌড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যদি হেদায়েত দেই, আমির হামজা কিছুক্ষণ আগে বললেন, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে তুমি কি আমাকে পারবে গালমন্দ করতে? এই কথা বলা মাত্র আবার এইবার নবীজি সরাসরি দাওয়াত দিলেন, চাচা আপনি প্রতিশোধ নিয়েছেন, এতে আমি খুশি হতে পারি না। আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি বলা মাত্র আমির হামজা সিদ্ধান্ত নিলেন, সব বাদ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। যেই মাত্র কালিমা পড়লেন মুসলমানের সংখ্যা হয়ে গেল 39। কত? মক্কার একজন লিডার পার্সেন্ট মুসলমান। মুসলমানদের সাহস বেড়ে গেছে। মুসলমানের সাহস কি? আরে মুসলমান হয়ে গেছে আমির হামজা। বাকি 38 জন তো প্রকাশও করে না এতদিন মুসলমান। ফিসফিস করে বিভিন্ন জায়গায় আওয়াজ হতো যে তারা নাকি মুসলমান হচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে পাওয়া যায়, বেলালকে মাত্র 6 দিরহাম দিয়ে উমাইয়া কিনলেন। 6 দিরহাম, এর চেয়ে কম দামের গোলাম মক্কার বাজার আর বিক্রি হয় না, এত কম দামে। উমাইয়া বাজারে গেলেন গোলাম কিনতে। গোলাম কেনার জন্য যখন গেছেন সমস্ত গোলামগুলা বিক্রি হয়ে গেল, ওই বেলাল রয়ে গেল। এখন বেলালকে কেউ কিনে না, চেহারার মধ্যে মায়া নাই, ঠোঁট মোটা, নাক চাপটা, নাক মোচা, চুলগুলা খাড়া খাড়া, কুৎসিত চেহারা, কালো মানুষ। ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বললেন, আমি নেব না। কিন্তু এক পর্যায়ে গিয়ে বললেন, এই গোলামটার দাম কত? আপনি বলেন না। বললেন মাত্র 6 দিরহাম। দিয়ে দিলাম, নিয়ে যান। আমাদের মধ্যে এমন হয় না, মাঝে মাঝে কাপড় কিনতে গেছেন বাজারে, কাপড় অনেকগুলা কাপড় কিনা দেখার পরও পছন্দ হয় না, দোকানদারের কাছে একজনের বলেন আর কি যে এই কাপড়টার দাম কত, আপনি একটু দাম বলেন না। তখন আপনার বিবেক অনুযায়ী আপনি বললেন যে এই একটা কাপড়ের দাম, আপনার ধারণা অনুযায়ী আপনি চিন্তা করতেছেন হতে পারে 600 টাকা অথবা 700 টাকা। তখন আপনি বলছেন যে এটা আমি 600 টাকা দেব। এই 600 টাকা বলতে দেরি দোকানদার বলছে কি, নিয়ে নেন, যান, দিয়ে দিলাম। তখন আপনার ভিতরে কি চিন্তা হবে? মনে হয় দাম মনে হয় আরো কম আছে, কেউ ঠিক না? যার একটু কম দাম দিলেই মনে হয় দিয়ে দিত। হযরত বেলালকে মাত্র 6 দিরহাম বলা মাত্র বলে দিয়ে দিলাম। উমাইয়ার চিন্তা হইল আরো কম বললো দিয়ে দিত। 6 দিরহাম দিয়ে কিনে নিয়ে গেলেন গোলাম। নিয়ে যাওয়ার পরে উমাইয়া তাকে দায়িত্ব দিলেন, ওই সময় কাবার আঙ্গিনায়, মক্কার আঙ্গিনায় পানির ব্যবস্থা নাই, দূর থেকে পানি আনতেন।
মশক করে পানি আনার জন্য দায়িত্ব দিলেন, দূর থেকে পানি নিয়ে আসো। এখন পানি আনতেছেন দূর থেকে, হঠাৎ করে উমাইয়ার গোলাম বেলালের কানে আওয়াজ আসলো, মক্কার অলিগলিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শোনা যায়। হযরত বেলালের চিন্তা হলো, আমি সোয়েলদের হাত দিয়ে বিক্রি হয়ে গেছি একটাই কারণ, আমি শুনেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় আসবে, মক্কায় জন্ম নেবে, আর ওই নবীকে যদি পাই সর্বপ্রথম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জামাত, মদিনার জামাত। বললেন আমি যদি নবীকে পাই কালিমা পড়ে কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। কিন্তু আওয়াজ তো পাই না, আমি শুধু সয়দের হাম দিয়ে বিক্রি হওয়ার পিছনে একটাই কারণ, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম সফর করে এসে পাহাড়ের পাদদেশে এক জায়গায় বসে তারা পানির পিপাসার্ত হয়ে বসে আছে। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 11 জন সাহাবী বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন পিপাসার্ত, যদি পানি না পাই মনে হয় এই পাহাড় ছেড়ে আমরা বাসায় যেতে পারবো না, আমাদের হুজরায় যেতে পারবো না, একটু পানির ব্যবস্থা যদি হতো। এমন সময় নবীজি বললেন, উমাইয়ার কালো গোলাম সেই পাহাড়ের এই পার দিয়ে পানি নিয়ে যায়, একটু অপেক্ষা করো, উমাইয়ার গোলাম যখন পানি নিয়ে যাবে তার কাছ থেকে পানি নিয়ে নিও। হুজুর সে যদি পানি না দে তো তার কাছে আমার নামটা একটু প্রকাশ করো। উমাইয়ার গোলাম বেলাল পানি নিয়ে যাচ্ছে, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও উমাইয়ার গোলাম পানি দিয়ে যাও। দেওয়া যাবে না, এটা আমার মনিব উমাইয়ার জন্য পানি নিয়ে যাচ্ছি। তুমি জানো কার জন্য পানির কথা বলছি? আমরা আল্লাহ রাসূলের আদরের সাহাবী, নবীজি বলছেন তোমাকে পানি দিতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি চলে গেছে, আমি নবীকে তালাশ করতেছি, নবীজি কোথায়, আমাকে নবীজির সামনে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজির সামনে বেলাল পানি নিয়ে গেল, নবীজির সুন্দর চেহারা মোবারক, যেই চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে। আপনার নবী আমার নবী আদরের সাহাবীরা বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামও সুন্দর ছিলেন, আমার নবীও সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা তার বান্ধবীরা হাত কেটে দিয়েছিল। ফল কাটার সময় ফল কাটতে দিলেন, ফল কাটতেছেন, ফল কাটার সময় এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে হাজির করে দিলেন। হাজির করা মাত্র ফল কাটতেছেন, এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে হাজির করে দিলেন। ফল কাটতে গিয়ে হাত আঙ্গুলগুলা কেটে ফেললেন, তারা টের পায় নাই। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একদিকে তাকায় আছেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, যেই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে দিয়েছিল, তারা যদি আমার নবীকে দেখতো হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাম হলো সাদা সুন্দর, আর আপনার নবী আমার নবী হলো লাবণ্যময় সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মানুষের চোখ জুড়ায়, আর আপনার নবী আমার নবীর সৌন্দর্য দেখলে চোখ নয়, চোখ জুড়ায়, অন্তর জুড়াইয়া যায়। সুবহানাল্লাহ। চোখ জুড়ায়, অন্তর জুড়ায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র আমার নবীর নুরানি চেহারা মুবারকটা দেখলাম, চেহারার দিকে তাকাইয়া আমি দেখলাম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন সুন্দর আমার চোখে আর ধরা পড়ে নাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল নবীজির সুন্দর নুরানি চেহারা মোবারক দেখে এক দৃষ্টিতে তাকায় আছেন। এমন সময় নবীজি বললেন, বেলাল রে, তোমার মশক ভরা পানিটা আমার হাতে দাও। আল্লাহর নবীর কথা মতো মশক ভরা পানিটা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে দেওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা তোমরা যারা আছো সবাই মিলে এটা থেকে পানি পান করো।
ছোট্ট মশক, 11 জন সাহাবী বললেন তোমরা পানি পান করো, তোমাদের সাওয়ারি গুলাকে খাওয়াও, নিজেও খাও। নবীজির হাতের আঙ্গুল মোবারক বলছেন যে ওই মশকের মধ্যে একটু আঙ্গুল মোবারক ঢুকিয়ে যখন মশক থেকে পানি ঢালতে আরম্ভ করলেন, দেখা গেল এই মশকের পানির মধ্যে এত বরকত হয়ে গেছে। 11 জন সাহাবী পানি পান করলেন, সাওয়ারি গুলাকে পানি পান করাইলেন, মশক ভরা পানি ঠিকই রয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতের মধ্যে এই মুআজিজা দেখে আর দেরি করলেন না, নবীজির সুন্দর নুরানি চেহারা মোবারক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য আল্লাহ যাকে হেদায়েত দেয়, আল্লাহ যাকে কি দেয়, এমন সময় আমির হামজা কালিমা পড়ে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই দৃশ্য মুহূর্তের ভিতরে মক্কার বিভিন্ন জায়গায় খবর হয়ে গেছে আমির হামজা কালিমা পড়ে মুসলমান। এই খবর শোনা মাত্র আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেররা মিটিং করতে আরম্ভ করলেন। ব্যাপারটা কি? তারা দলে দলে মুসলমান হচ্ছে, বাধা দিতে হবে। তারা মিটিং করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিতে হবে, ওনাকে আক্রমণ করতে হবে, দেশ ছাড়া করে দিতে হবে। ওই মিটিং এর মধ্যে শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধরে বললেন, তোমরা তাকে যদি আটকিয়ে রাখো পারবা না, তোমরা তো আইন করে তাকে জেলখানার ভিতরে 3 বছর রেখেছিলা। কয় বছর? পাথরের গুহার ভিতরে 3 বছর রাখা হলো। নবীজির উপরে কত নির্মম ইতিহাস আছে। এত কিছু করার পরে তোমরা পারো নাই, তাহলে বোঝা গেল তোমরা যত কিছুই করো, কোনো কিছুই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকে রাখতে পারবে না। পারবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারো। সকলে বলো নাউজুবিল্লাহ। তাই এই সিদ্ধান্তে গেলেন। যাওয়ার পর বলতে আরম্ভ করলেন, কে পারবে কাজ? কেউ আওয়াজ তোলে না। এমন সময় হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, আমি খাত্তাবের ছেলে ওমর আছি, আমি যদি না পারি তাহলে এই মক্কার জমিনে আর কেউ পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। এমন সময় রাস্তার মধ্যে ডাক দিয়ে বললেন, ওমর কোথায় যাও? ও নবীকে মারতে। কাকে মারতে যায়? নবীকে মারতে। বললেন কোথায় যাও? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যায়। কেননা আমির হামজা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে যারা গোপনে গোপনে মুসলমান হয়েছেন তারা কিন্তু প্রকাশ করেছেন, ঘরে বাহিরে প্রকাশ করতেছেন। কেন আমির হামজা মুসলমান তো কিছু মানুষ যখন জানছেন, ওমর যখন রওনা করলেন, পথিমধ্যে কিছু মানুষ দাঁড় করে বললেন, তুমি নবীকে মারতে যাও? তুমি জানো কারা কারা মুসলমান হয়েছে? আমরা তো খবর পেয়েছি তোমার বোন এবং ভগ্নিপতি দুইজনই মুসলমান। তোমার বোনও মুসলমান হয়েছে, তোমার বোন জামাইও মুসলমান হয়ে গেছে। আগে তোমার ঘরের মানুষগুলোকে ঠিক করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা গতিবেগ যেদিকে গতি দিয়ে চলছেন, এখন গতি চেঞ্জ করে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে দেখে বোন এবং ভগ্নিপতি দুইজনেই আল্লাহ পাকের কোরআনের কালাম, কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। কি করতেছে? কোরআন কি করতেছে? তেলাওয়াত করতেছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পেয়ে বোন এবং ভগ্নিপতি দুইজনই তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করে বললেন, আমি ঘরের বাহিরে কি যেন পড়তে শুনতেছিলাম, আমাকে শোনাও। না, আমি তোমাদেরকে শোনাতে পারবো না। শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছ। বোন এবং ভগ্নিপতি দুইজনই বললেন, হ্যাঁ আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবং বোন এবং ভগ্নিপতি দুইজনের উপরে চড়াও হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে মারতে আরম্ভ করলেন। ভগ্নিপতিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। বোনকে এমন জোরে থাপ্পড় মেরেছেন, গাল ফেটে রক্ত বের হচ্ছে। এমন সময় রক্ত দেখে, বোনের গায়ে রক্ত দেখে ওমরের একটু হুঁশ আসলো। আমার রক্তের আপন বোন, আমি তাকে শাসন করতেছি, আমি তাকে মারতেছি, রক্তাক্ত করতে ফেলতেছি, এরপর সে কালিমা ছাড়ে না। কালিমার কি স্বাদ আছে, কালিমার কি মজা আছে। বুখারী এবং মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে, ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত যখন অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, হাজার মানুষ হাজার রকমের বুঝি পিটিও তাকে অন্যায়ের পথে নিতে, ইসলাম থেকে দূরে সরাইতে। এমন সময়
ওমরের একটু চিন্তা আসলো, বোনকে আমি এমনি আঘাত করতেছি, বোন কালিমা ছাড়ে না, ব্যাপারটা কি? এমন সময় ওমর বলতেছে, বোন রে কি পড়তেছিল আমরা একটু শোনাও না। তো তুমি তো অপবিত্র, তুমি পবিত্র হয়ে আসো। যে মাত্র পবিত্র গোসল করে আসে বলছেন, ওমর গোসল করে এসে ডাক দিয়ে বললেন পড়ো না। তখন বোন কোরআনের সূরা তাহার 5টা আয়াত শুধু পাঠ করলেন। আর জোড়া সুবহানাল্লাহ, কয়টা আয়াত? 5টা আয়াত। আয়াতটা শুনেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এগুলা কার কথা? এমন সময় বোন বললেন, এগুলা তো আল্লাহর কথা। জোড়া সুবহানাল্লাহ। এমন সময় ওমর বললেন, এই কথাগুলা দুনিয়ার কোন কবিদের কথা নয়, সাহিত্যিকদের সাহিত্যিক ভাষার কথা নয়। আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার কোন মানুষের কালাম হতে পারে না। এত সুন্দর কথা, যেই কথাটা সুন্দরভাবে কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভিতরে বুঝ হয়ে গেছে এটা আল্লাহ পাকের কালাম, আমি আর দেরি করব না, আমাকে নিয়ে যাও নবীজির দরবারে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র ওই দিক দিয়ে নবীজির কাছে আওয়াজ আসলো, কাফেররা সকলে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিবে, আপনাকে মারবে। মুসলমানরা একসাথে হয়ে নবীজির কাছে যখন খবর বলতেছিলেন, এমন সময় নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওমরকে তুমি কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ওমরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো আমি ওমরকে কবুল করে নিলাম। কাফেররা ওমরকে পাঠাইছেন নবীকে মারতে, আর আল্লাহ পাক রাস্তার মধ্যে গতি চেঞ্জ করে ওমরের ভিতরে এমন ঈমানের নূর প্রবেশ করে ফেলেছে। সাহাবায়ে কেরামরা নবীকে ডাক দিয়ে বললেন, ওমর আসতেছে আপনাকে মারতে। আর নবীজি বললেন, না না, ওমর আসতেছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। ওমর যখন কাছে চলে আসতেছেন, এবার সব নবীজি ওমরের জন্য একটা চাদর বিছিয়ে দিয়েছেন। কি বিছিয়ে দিয়েছেন? চাদর বিছিয়ে দিয়েছেন। দেখেন নবীজির কি উদারতা। নবীজি কারোর জন্য চাদর বিছিয়ে দেওয়া লাগে? ওমরের জন্য চাদর বিছিয়ে দিয়েছে। ওমর কাছে আসে নবীজির চাদরটা দেখে খলিফাতুল মুসলিমিন ওমর চাদরের মধ্যে বসে নাই, চাদরটা টান দিয়ে ধরে বুকের মধ্যে মুখে নিয়ে মালিশ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর উপরে বসার মতো পৃথিবীর জমিনে আর কারো ক্ষমতা নেই। হুজুর আমি আসছি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান করে দেন। অন্য বর্ণনায় আছে ওমরের ডান হাতের তরবারি বাম হাতে চলে গেছে। আরেক বর্ণনায় আছে হাতের তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে, বলতেও পারে না, টেরও পায় না। অর্থাৎ সে নবীজির সামনে গিয়ে এত নরম হয়ে গেছে। নবী বলতেছেন কালিমা পড়ো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন মুসলমানদের সংখ্যা